হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো নেই। তো অনেকবার প্রেশার ফল্ট করছে। এত গরমটা আমার সহ্য হয় না। তো তোমাদেরকে তো কমিউনিটি পোস্ট দিয়েছি, আশা করি অনেকেই দেখেছো। তো যাই হোক, আজকে আমি এটাও জানিয়েছিলাম কমিউনিটি পোস্টে আমার কোনো ভিডিও আসবে না। আশা করছি চোখ মুখ দেখে সবাই বুঝতেই পারবে কোনো ভিডিও যে আজকে আসবে না, সেটা আমি কমিউনিটি পোস্টে লিখে দিয়েছিলাম। কিন্তু ওই শুয়ে শুয়ে একটা দুটো ভিডিও দেখি, তো সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা মনের মধ্যে চলে। কালকে অবধি ওয়েট করতে পারবো কি না জানি না। তো যা গরম পড়েছে, যা শরীরের অবস্থা, কখন কি হয় বলা কি যায়। যাই হোক, তাই এখনই ভাবলাম যে একটু উঠে বসে একটু বলি। শুয়ে থাকতে থাকতে গাত পা ব্যথা, এমনিতেও গাত পাটা ব্যথা হচ্ছে কেন আমার, এত গরমে না, মানে রাত্রেবেলা গা পুরো নাইটি ভিজিয়ে সেই নাইটি পরেই শুই, সেটাই গায়ে জলটা টানে। তার ফলে কি হচ্ছে, গা হাত পাও ব্যথা শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে গেল শরীরের আপডেট। এবার বলি মামাই কন হে আপ লোগ, ওর চ্যানেলের নাম। তো মামাইয়ের কিছু কথা খুব খাঁটি, তবে কিছু কথা মামাইকে বলতে চাই। উনি আমার থেকে ছোট হবে না বড় হবে আমি জানি না, তো তাও নাম ধরে বলছি। উনি অনেক সম্মানীয় একজন, মানে সম্মানীয় কাজের সঙ্গে যুক্ত। তার একটাই আছে, সেই হিসাবে দেখতে গেলে তাকে দিদি বলে সম্বোধন করতে পারি, কিন্তু সে যদি বয়সে ছোট হয় সেটাকে সে খারাপভাবে নিতে পারে। তো আমি নাম ধরেই বলছি, আমার বোন 1991। যদি তুমি আমার থেকে বড় হয়ে থাকো আমাকে ক্ষমা করো নাম ধরে ডাকার জন্য, আর যদি ছোট হয়ে থাকো তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, মামাইয়ের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। মামাইয়ের ভিডিওগুলোতে 70% 75% কথা খুব খাঁটি কথা থাকে, কিন্তু তার মধ্যে কালকেও দুটো তিনটে কথা, আজকেও দুটো তিনটে কথা আমি বলি। মামাইও দেখছি মেয়েটিকে, রিমিকে খুব প্যাম্পার্ড করছে। মানে আজকেই সম্ভবত শুনলাম একটা ভিডিওতে, ও সম্ভবত প্রীতমকে বলছে, তোমার থেকে তো 2 বছরের ছোট, ওকে তুমি মানিয়ে নাও। এই শিক্ষাটা সব থেকে খারাপ শিক্ষা। যখন তোমার দুটো সন্তানের মধ্যেও না তুমি এই শিক্ষাটা দেবে সব সময়, যে বড় তাকে বলবে মানিয়ে না নে, মানিয়ে নে, মানিয়ে নে, তাতে না ছোট জনের পাওয়ার পেয়ে যাবে। মা তো সবসময় দিদিকেই বলে মানিয়ে নিতে, তার মানে আমি যা ইচ্ছে তাই দিদির সঙ্গে করতে পারি। ঠিক তোমরা ওই মেয়েটিকে, এমনিতেই মেয়েটি ওই ধরনেরই, মানে ওর মা বাবা ওর ফ্যামিলি ওকে এত প্যাম্পার্ড করেছে যে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর স্বভাব। তো সেই জায়গায় আজকে মামাই যেই কথাগুলো বলছে প্রীতমকে, তোমার থেকে তো 2 বছরের ছোট, তুমি মানিয়ে নাও, এটা কখনো তোমার সন্তানদের ক্ষেত্রে, তোমার যদি দুটো সন্তান হয়ে থাকে তাদেরকেও কখনো বলবে না যে তুমি তো বড়, বোনকে বা ভাইকে একটু মানিয়ে নাও, তাতে না ছোট জনের পাওয়ারটাও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা এরকম একটা অসভ্য মেয়েকে, মানে যার মধ্যে কোনো সভ্যতার লেশ মাত্র নেই, আর সেটা নেই তার মা বাবা তাকে শেখায়নি, তার সৎ বাপ হোক বা তার নিজের মা হোক, তাকে কোনো ম্যানার্স শেখায়নি। সেই জন্য ও আজকে এতটা উশৃঙ্খল, এতটা অসভ্য। আর সেক্ষেত্রে তোমরাও ঠিক সেই কাজটাই করছো, মানিয়ে নাও। এই যে কালকে যেমন কবিতা কাকিমাকে বললে মেয়ের মতো দেখো, আমি তোমাকে লিখে দিচ্ছি, জীবনে কবিতা কাকিমা আর এই রিমি একই গোত্রের, মানে দুজনেই চায় নিজের মতো করে সংসারটাকে চালাতে। আর এই জন্যই
এদের দুজনের মধ্যে উপর উপর দেখানো ভালোবাসা থাকলেও কোনোদিনও এরা একে অপরকে, এ শাশুড়িকে মায়ের জায়গা, ও বৌমাকে মেয়ের জায়গা কোনোদিনও দিতে পারবে না, কোনোদিনও আন্ডারস্ট্যান্ডিং হবে না। ঠিক আছে, তো এইটুকু বলবো। দেখো, তোমার নাম করে এই জন্যই বললাম, বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে রিমি 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 মালা জপ করছে, ঠিক আছে? কিন্তু তুমি তোমার চ্যানেল মানে তোমার কথাবার্তা বা তোমাকে দেখলেই বোঝা যায় যে নাকি একটা ভালো পোস্টে চাকরি করছো, তোমার টাকা পয়সার ইনকাম করার জন্য এখানে আসতে হয়নি, তুমি সত্যি প্রতিবাদ করার জন্য এসছো। সত্যি প্রতিবাদ করো, ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলো, সেই জন্যই তোমার নাম নিয়ে বলছি। বাকিদেরকে মানে বাকি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তাদেরকে বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো। কিন্তু তোমাকে এই জন্যই বললাম, তুমি খুব এডুকেটেড পারসন, তুমি একটা ভালো পজিশনে আছো, তুমি গাটস রাখো সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলার। সেই জন্যই তোমাকে বলবো, এই যে মেয়েটাকে যে এত প্যাম্পার্ড করছো না, এই মেয়েটাকে এতটা প্যাম্পার্ড করো না। অলরেডি মা বাবা এই মেয়েটাকে খেয়ে রেখে দিয়েছে। আর একটা কথা বলি, এই যে তুমি বলছো আজকের ভিডিওতে বলেছো, দুপুরবেলার দিকে দেখলাম ভিডিওটা, জানি না কখন ছেড়েছো, যে ওই মেয়েটি সত্যি প্রীতম তোমাকে খুব ভালোবাসে। মামাই একবার তুমি ওই মেয়েটির লাইভগুলো মানে গত 11 মাসের লাইভগুলো একটু খেয়াল করো, একটু ভালো করে দেখো, তাহলে ওর ভালোবাসার নমুনাটা বুঝে যাবে যে ওর ভালোবাসার নমুনাটা কি। ওর ভালোবাসার নমুনাটা হলো প্রীতমকে ওপেন লাইভে বলা, তোর তো বান্টু ছোট, তুই তো কিছুই করতে পারিস না। ওর ভালোবাসার নমুনা, ওর শ্বশুর বাড়ির প্রতি ওর ভালোবাসার নমুনা এটাই, লাইভে বসে বলা যে ওর মাকে তো ওর বাবা দিতে পারে না, ওর বাবার তো ওখানে ঘা, ওই জন্য মা আর ছেলে, ওই মায়ের শখ ছেলেই মেটায়। জানি না এই ভিডিওগুলো বা এই লাইভগুলো দেখেছো কিনা, আর এখনো অবধি সেগুলোকে প্রাইভেট করে দেওয়া হয়েছে কিনা জানি না, তবে কথাগুলো ওয়াইটির প্রত্যেকে জানে, এমনকি ওই মেয়েটির যারা ভিউয়ার্স আছে তারাও জানে। তো এইটা হচ্ছে ওর ভালোবাসা, ঠিক আছে? ওর যখন মনে হয় ওর ভালোবাসা উতলে ওঠে, ওর ভালোবাসাটাই হচ্ছে ওর শারীরিক চাহিদা, ঠিক আছে? ওর ভালোবাসাটাই হচ্ছে ওর জেদ। ও ততক্ষণ ভালোবাসে শ্বশুরবাড়ি বা স্বামীকে যতক্ষণ ওর মর্জি মতো, ওর পছন্দ মতন কাজ মানে হয়ে তারা চলে। যখনই ওর এগেনস্টে বা যখনই ওর সঙ্গে কারোর মতের অমিল হয়, তখনই ওর মনে হয় আমি বাড়ি চলে যাব, আমি আর সংসার করব না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওর ভালোবাসা, সেটা অন্তত তুমি এটা বলো না যে ও খুব ভালোবাসে। এটা যারা বলে তাদেরকে প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই, ওর চ্যানেলের পুরনো লাইভগুলো একটুখানি দেখে আসো, ওর ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির প্রতি কতটা ভালোবাসা, স্বামীর প্রতি কতটা ভালোবাসা বুঝতে পারবে। তো এবার বলি, তুমি যে আরেকটা কথা বলেছো কাউন্সিলিং, এটা একদম একমত। আমি কালকেও দুটো ভিডিও, একটা লাইভ একটা ভিডিও করেছি, সেখানেও বলেছি কাউন্সিলিংটা একা রিমির না, রিমিরও যেরকম দরকার, ফ্যামিলির 4টে প্রাণীরই দরকার, ফ্যামিলির 4টে প্রাণীরই কাউন্সিলিং দরকার। ও রিমির ভালোবাসার আর একটা নিদর্শন এই যে কন্ট্রোভার্সি। ও বলে ও কন্ট্রোভার্সি করে না, অথচ স্বামীর সঙ্গে কবার ফিজিক্যাল হচ্ছে মুনকে ফোন করে বলা, স্বামী কদিন টাচ করছে না মুনকে ফোন করে বলা, বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে কি কথোপকথন
মাকে ফোন করে বলা। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মাকে ফোন করে বলা। আর মাও এত ভালো, ফোন করে বলার সাথে সাথেই মা চলে আসে লাইভে, আমার মেয়েকে এই বলেছে, আমার মেয়েকে তাড়ানোর চেষ্টা করছে। আর তার সঙ্গে তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছেই। আর এখন তো সঙ্গীতা দিবাই ম্যাডাম অ্যাড হয়েছেন। আর এগুলোই হচ্ছে ভালোবাসা, বুঝেছো? তো এই জন্যই বলছি, আর প্যাম্পার্ড করো না মেয়েটাকে। এমনিতেই যা উচ্ছন্নে পাঠাবার ওর মা পাঠিয়ে দিয়েছে, মা বাবা পাঠিয়ে দিয়েছে। এখন সবাই বুঝবে না, কিন্তু তুমি যেহেতু ওই যে বললাম শিক্ষিত এবং তোমার যথেষ্ট বিচার বুদ্ধি খুবই ভালো, সেহেতু তোমাকে বলছি, যদি বোঝাতে হয় ওই মেয়েটাকেও একটু বলো যে কি করে সংসারে অ্যাডজাস্ট করতে হয়, কখন চুপ থাকতে হয়, মেয়েদের ঠিক কোন কোন জায়গায় মানিয়ে নিতে হয়। প্রীতম 2 বছরের বড় বলে শুধু ও মানিয়ে নেবে, ও 2 বছরের ছোট বলে দুধ পিতা বাচ্চা না যে ও অ্যাডজাস্ট করবে না। আর কবিতা কাকিমা যা মানুষ, আজ গালাগালি করবে, কাল পুলিশের ভয়ে কোলে টেনে নেবে, আবার 2 দিন পর গালাগালি করবে। এটাই হচ্ছে এদের নেচার। ওই যে বললাম, ও ভাবে আমি করতে আমার কথায় সবাই চলবে, এভাবে আমি করতে আমার কথায় সবাই চলবে। ওই জন্যই বলছি কাউন্সিলিংটা পুরো ফ্যামিলিরই দরকার। এই ইউটিউব, এই অশান্তি কিছু, মানে ওদের অশান্তিটা হয় ওপেন লাইভে, জানি না এটা আগে থেকে ঠিক করা থাকে কি না। ওদের অশান্তিটা শুরু হয় লাইভে, লাইভ করতে করতে কথা কাটাকাটি হলো, দুজনে অফ হয়ে গেল, তারপরে আবার এর মা বসে গেল, এই লাইভ করতে করতে এই হয়েছে, আমার মেয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, হেনা করছে তেনা করছে, শুরু অশান্তি হচ্ছে। দুজনে ঘরের মধ্যে বসে চুলোচুলি কর, মারামারি কর, মেরে দুজনের নাক থোবনা ফাটিয়ে দে, হাসপাতালে চলে যা, থানা পুলিশ কর, ঘরের মধ্যে কর। সোশ্যাল মিডিয়া কি ঝগড়া করার জায়গা? দুজনকেই বোঝাতে হবে, বুঝিয়ে কোনো লাভ নেই। দুজনকেই না 4 জনকেই কাউন্সিলিং করাতে হবে, যাতে 4 জন 4 জনের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে, তাহলে গিয়ে সংসার হবে। না কবিতা কাকিমার 33 কোটি দেবদেবীকে পুজো দিয়ে সংসার হবে, আর না প্রীতম একা অ্যাডজাস্ট করলে সংসার হবে। মা আর বউ বুনো ওল আর বাঘা তেঁতুল, ঠিক আছে? অ্যাডজাস্ট হওয়া চাপ আছে। আর আজকে আবার আমাদের কাকার লাইভটা শুধু চোখের সামনে আসলে শুধু খুললাম, একটা কথাই শুনলাম, কাকা বলছে রেজিস্ট্রি করলে তবে আমি ওই বাড়ি যাব। ভালো কথা, এটা একটা ভালো কথা। তোমরা যখন বিয়ে করেছো তোমরা রেজিস্ট্রি করে নাও, কিন্তু কাকাও সে আনা কম না। হ্যাঁ, কাকা বলছে পুরনো যত ভিডিও আছে ডিলিট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। বলছি কাকা, শুধু জামাইকে করলে হবে? তোমার মেয়ের অ্যাকাউন্ট দিয়ে বিট্টুর সাথে যে ভিডিওগুলো আছে সেগুলোকে তাহলে করতে বলো প্রাইভেট। তোমার দিদিরা, বোনেরা, তোমার বউ বিট্টু আর রিমির যে ভিডিওগুলো ছেড়ে রেখেছে সেগুলো প্রাইভেট করতে বলো। কেউ তো কম না। প্রীতম যেমন দিশানিকে নিয়ে ঘুরেছে, তোমার মেয়ে যে লুকিয়ে লুকিয়ে কোথায় কি করেছে সেটা তুমিও জানো। সুতরাং পুরনো কাসন্দি খেটে তো লাভ নেই, সংসার করছে, সংসারের মতো যাতে সংসার করে সেই জন্য একজনকে না বুঝিয়ে তোমার মেয়েকেও একটু বলো, তোমার মেয়েকেও একটু বোঝাও। এত প্যাম্পার্ড করা ভালো না। তোমার মেয়ে এমনিতেই আদরে বাদর হয়ে গেছে, ওই মেয়েকে এবার একটু শাসন করার দরকার আছে, না হলে ভবিষ্যৎ অন্ধকার। সত্যি কথা বললে সবার গায়ে লাগে। তো আর একটা কথা একটা ভিডিওতেই বলে দিই, বারবার 50টা ভিডিও নামাতে ভালো লাগে না। শরীর খারাপ, আর সুস্থ থাকলে ঘরে কাজ থাকে। অনেকে এসে কমেন্ট করো না, আরে রিমি ওই বাড়িতে থেকে গেছে না, রিমিকে বের করে দিশানিকে ঢুকাবে ভেবেছিল। তো একটা আজকে পরিষ্কার কথা বলে দিই,
দিশানি ওই বাড়িতে থাক বা ওই রিমি ওই বাড়িতে থাক, লাভটা আমাদের কি? রিমি ওই বাড়িতে থাকলেও কন্ট্রোভার্সি হবে, দিশানি ওই বাড়িতে থাকতেও কন্ট্রোভার্সি হয়েছে। যদি ভাবো আমাদের কন্টেন্ট, সে রিমি থাক বা দিশানি থাক, কন্ট্রোভার্সি তো এরা করবেই, কন্ট্রোভার্সি এরা ছুড়ে দেবেই, কন্টেন্টের আমাদের অভাব হবে না। বা দিশানি আমার মায়ের পেটের বোনও না, যে দিশানিকে যদি আমি ওই বাড়িতে ঢুকাতে পারি তাহলে প্রীতম একমাত্র ছেলে, দিশানিকে ঢোকালে সব সম্পত্তির মালিক আমার মায়ের পেটের বোন হবে, সেটাও তো না। দিশানি মানে দিশানিকে যে ঢোকাবো, আমার লাভটা কোথায় বা বাকিদের লাভটা কোথায়? বাকিদের কথা ছাড়লাম, আমার লাভটা কোথায়? কোনো লাভ নেই। উল্টে এই যে এখন ওকে সাপোর্ট করে যে দু একটা কথা বলছি, সাপোর্ট করে কেন বলছি? কারণ ওকে তো বিনা কারণে ফাঁসানো হয় প্রত্যেকেই। এই মেয়ে সংসার করুক তাতেও দিশানি গালি খায়, আর সংসার না করুক তাতেও দিশানি গালি খায়। তো সেই জন্যই প্রোটেস্ট মাঝে মধ্যে করি। আর তাতে পাবলিক কিছু কিছু আছে আধবলদ, গাধা, গান, যে রিমিকে বার করে দিশানিকে ঢোকানোর ধান্দা। ওই জন্যই বলি, ওই বাড়িতে যেই থাক না কেন, লিগ্যাল ওয়াইফ থাক আর এক্স ওয়াইফ থাক, আমার এইটা কন্টেন্ট যেই থাকুক না কেন এমনিই কন্টেন্ট পাবো। কারণ এরা আমাদের যদি কন্টেন্ট না দেয় এদেরও রোজগার হবে না, এরা খুব ভালো করে সেটা জানে। তো সুতরাং দিশানিকে ঢোকানোর চেষ্টা করছে, দিশানিকে ঢোকানোর চেষ্টা করছে, এসব কি আর বলবো, কিস্তি এমনিই বেরিয়ে যায়। বালছাল কথা বলে লাভ নেই, ঠিক আছে? জানি অর্ধেক পাবলিক হচ্ছে পুরো চার অক্ষরের বোকা। ওই জন্য মানে সাপোর্ট করতে হয়, করছি একদম, মাঠে তো নামতে হচ্ছে না, ও গিয়ে তো কয়েকটা কমেন্ট ঠুকে দিয়ে আসবো। কন্ট্রোভার্সি তাহলে সে এই বুদ্ধি যদি থাকতো কন্ট্রোভার্সি করতে পারতাম না, ঠিক আছে? যেটা সত্যি সেটা বলবোই। ওই মেয়ের কি দাগ আছে ক্যারেক্টারে, তার বাবা কিছুদিন আগেও লাইভ করে বলেছে এবং সেটাকে প্রাইভেটও করে দিয়েছে, কারণ মেয়ে সংসার করছে। জানি না ও নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে যা যা করেছে, কি কি বলেছে কি না বলেছে, সেগুলো এখনো আছে নাকি প্রাইভেট করে দিয়েছে। এমন কি প্রাণের প্রিয় বন্ধু খিস্তিবাজ, সেও তো দুদিন আগে পোল খুলতে যাচ্ছিল। তো যাই হোক, মোটামুটি ব্যাপারটা কিন্তু সবার কাছে ক্লিয়ার। তো সুতরাং কাউন্সিলিং চারজনারই হোক, প্রীতমকে বলছিলি না বউয়ের জন্য, বউকে কাউন্সিলিং করাতে নিয়ে যাবি বুধবার, ডাক্তার দেখাবি। শুধু বউয়ের না, তোর মাকে, তোর বাবাকে, এমনকি তোর চারজনেরই কাউন্সিলিং করা, তোদের চারজনেরই দরকার আছে, ঠিক আছে? আর রইল রেজিস্ট্রি করলেই যে সংসার ঠিক থাকবে এটারও কোনো মানে নেই। তবে হ্যাঁ, রেজিস্ট্রি এরা কবে করবে কি না করবে সেটা নিয়ে তো কথা বলার অধিকার আমাদের নেই। যেটুকু দেখব সেটুকু বলবো। একজনকে বলা হবে অ্যাডজাস্ট কর, তোর থেকে 2 বছরের ছোট, এই করে করেই আজকে ওই মেয়ের এত বারবারন্ত। এই জন্যই কলমের ধারে পাশে ঘেঁষে না, এই জন্যই এই হাল। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, একই কথা বারবার বলবো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সত্যি কথা বলতে ভালোবাসি তো, এই জন্য শত্রুর সংখ্যা একটু বেশি, অসুবিধা নেই, সত্যি বলতে লজ্জা কিসের। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হবে যখন আবার সুস্থ হব তখন।